আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 18টি সূরা 30টি জায়গায় আল্লাহ পাক যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। 27 জায়গায় আল্লাহ পাক নামাজের সাথে যাকাত কথাটাকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে 18টি সূরায় যাকাত সম্পর্কে আলোচনা করেছেন তার 8টি সূরা হচ্ছে মাক্কি আর 10টি সূরা হচ্ছে মাদানী। 10টি মাক্কি সূরা, 8টি মাক্কি সূরা, 10টি মাদানী সূরা, মোটে 18টি সূরায় আল্লাহ পাক 30 জায়গায় এই যাকাত সম্পর্কে আলোচনা করেছেন। বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, চিন্তা করেন, যেখানে আল্লাহ পাক নামাজের কথা বলছেন সেখানে যাকাতের কথা বলেছেন। কোরআনে কারীমে সূরা বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত উপস্থিতি, যাকাত অবশ্যই আদায় করতে হবে। আর আমরা যদি যাকাত আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু শাস্তি দিবেন, পরকালীনও শাস্তি দিবেন। আজকে আমরা আলোচনা করব যে যাকাত আদায় না করলে আল্লাহ পাক কি শাস্তি দেন। সম্মানিত ভাইরা, দুনিয়াতে আল্লাহ পাক কিছু শাস্তি দান করেন যাকাত না দেওয়ার কারণে। এর মধ্যে একটি শাস্তি হচ্ছে, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে তাহলে সে আল্লাহ পাকের বিশেষ রহমত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন, আল্লাহ পাকের রহমত থেকে সে কি হবে? বঞ্চিত হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আ'রাফের 156 নম্বর আয়াতে বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সব কিছুকেই পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর উপর আল্লাহ পাকের রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই চলতে পারে না। কোন ব্যক্তি যদি আল্লাহকে মানে এর উপর আল্লাহ রহমত করেন, আর কোন ব্যক্তি যদি আল্লাহকে না মানে তার উপর আল্লাহ রহমত করেন। আল্লাহ পাকের সাথে কেউ যদি কুফরি করে আল্লাহ তাকে রহমত দেন, আর কেউ যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে তাকেও রহমত দেন। এইটা হচ্ছে সাধারণ রহমত। এটা কোন রহমত? সাধারণ রহমত, যেটা আল্লাহ পাক সবাইকে দেন, কাউকে এই রহমত থেকে মাহরুম করেন না। কিন্তু আল্লাহ পাক বলছেন ফাসাআকতুবু, আমি আমার রহমতটাকে তাদের জন্য লিপিবদ্ধ করে দেব, আল্লাযীনা ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করেন ভাইরা, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তাদেরকে বিশেষ রহমত দান করবেন। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করবে আল্লাহ পাক তাদেরকে বিশেষ রহমত দান করবেন। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আর যারা আল্লাহ পাকের আয়াতসমূহকে বিশ্বাস করবে মনে প্রাণে তাদেরকে আল্লাহ পাক বিশেষ রহমত দান করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনজন ব্যক্তির কথা উল্লেখ করলেন। প্রথম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তার উপরে বিশেষ রহমত নাজিল করবেন। যেমন কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ বলবেন না? কোন জনপদের লোকজন যদি ঈমান আনে আর আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের আকাশের রহমত এবং বরকত, জমিনের রহমত এবং বরকতের দরজা উন্মুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সম্মানিত ভাইরা, ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক বিশেষ রহমত দান করবেন। বিশেষ রহমত দান করবেন যারা যাকাত আদায় করবে। তো সম্মানিত ভাইরা, আমরা কি আল্লাহ পাকের এই বিশেষ রহমত পাইতে চাই?
অবশ্যই আমরা আল্লাহ পাকের বিশেষ রহমত পেতে চাই। আর আল্লাহ পাকের যদি বিশেষ রহমত পাইতে চাই, তাহলে যাদের নেশার পরিমাণ সম্পদের যারা মালিক হয়েছি, সম্পদশালী হয়েছি, তাদেরকে অবশ্যই এই যাকাত আদায় করতে হবে। এই যাকাত যদি আদায় না করে, তাহলে আল্লাহ পাক যে বিশেষ রহমত, এই রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক পৃথিবীতে 1 নম্বর শাস্তি দান করবে যারা যাকাত আদায় করবে না সম্পদে, তারা আল্লাহ পাকের বিশেষ রহমত থেকে বঞ্চিত হবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সম্মানিত ভাইয়েরা, এরপরে দেখেন, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে, তাহলে এই ব্যক্তি আল্লাহ পাকের সাহায্য থেকে বঞ্চিত হবে। আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক সাহায্য করবেন না। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা হজের 40 এবং 41 নম্বর আয়াতে বলছেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করবে, লা ইয়ানসুরুল্লাহ মান ইয়ানসুরুহু, যারা আমাকে সাহায্য করবে, আমি আল্লাহ পাক তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ পাকের কি কারো সাহায্যের দরকার আছে? আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, আল্লাহ আছেন সবচেয়ে বেশি শক্তিশালী, আল্লাহ হচ্ছেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী। আল্লাহ পাকের কারো সাহায্যের দরকার নেই। কিন্তু ভাইরা, এই আল্লাহকে সাহায্য করার মানে কি? আপনি যদি আল্লাহর দ্বীনের সাহায্য করেন, তাহলে এর অর্থ হচ্ছে আপনি আল্লাহকে সাহায্য করবেন। আল্লাহর দ্বীনের সাহায্য করার মানে হচ্ছে কাকে সাহায্য করা? আল্লাহকে সাহায্য করা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে কি বলছেন? পরের আয়াতেই আল্লাহ পাক বলতেছেন যে আমি সাহায্য করব কাদেরকে? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া নাহু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার যে গোলামকে, যে বান্দাকে পৃথিবীর কোন রাষ্ট্রের ক্ষমতায় বসাই, পৃথিবীতে কোন ক্ষমতা দান করি, ওই বান্দার উপরে সর্বপ্রথম 4টা হচ্ছে দায়িত্ব। বলেন তো, বান্দার উপরে আল্লাহর কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হচ্ছে ক্ষমতায় যাওয়ার পরে নামাজ কায়েম করবে। ক্ষমতায় যাওয়ার পরে কি করবে? নামাজ কায়েম করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। বলেন তো, এই কথাটা কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, একটু খেয়াল করেন, আপনি আপনার পরিবারের কর্তা, আপনার অধীনে আপনার সন্তান আছে, আপনার স্ত্রী আছে। আপনার সন্তান, আপনার স্ত্রী, তারা যদি নামাজ না পড়ে, তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের মাঠে যখন সন্তানদেরকে আল্লাহ পাক জাহান্নামে ফেলাবে, সন্তানরা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, ওয়াজআলহুম তাহতা আদ-দামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়ার জীবনে আমার যে নেতা, আমার মা বাবা, যারা আমার অভিভাবক ছিল, এরা আমাকে নামাজের কথা বলে নাই, নামাজের ব্যাপারে শাসন করে নাই, দিন পালনের শাসন করে নাই। আজকে আপনি আমাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়েছেন, আমরা জাহান্নামে যাব না যতক্ষণ না তাদেরকে সাথে নিয়ে যাই। আপনি তাদেরকে নিয়ে আসে জাহান্নামের গেটে রাখে, তাদের বুকের উপরে পা দিয়ে তাদেরকেও আমরা জাহান্নামে নিয়ে যাবো। বলে নাউজুবিল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, সন্তান যদি আপনার নামাজ না পড়ে, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া লাগবে, কারণ তারা আপনাকে ছাড়া জাহান্নামে যাবে না। সম্মানিত ভাইরা, দেখেন এভাবে একজন রাষ্ট্রের প্রধান যিনি, তার পরিবার হচ্ছে গোটা রাষ্ট্রের জনগণ, ঠিক কিনা? গোটা রাষ্ট্রের অভিভাবক হচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি।
এখন ধরলাম প্রধানমন্ত্রী নিজে নামাজ পড়ে, নেতা কর্মী নামাজ পড়ে না, দেশের প্রধান সব কিছু পালন করে কিন্তু নেতা কর্মী পালন করে না। কিয়ামতের মাঠে এই প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপ্রধান বাঁচার কোনো পথ আছে ভাইরা? বাঁচার কোনো পথ নাই। এই জন্য আমরা বলি প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি যে প্রধানমন্ত্রী আপনি তো নামাজ পড়েন আমরা জানি, কিন্তু আপনি একাই নামাজ পড়লে হবে তা না। আপনার নেতা কর্মী যে নামাজ পড়ে না, আপনার নেতা কর্মী দিন পালন করে না, তো কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন তখন তো নেতা কর্মী আপনারা টাইমে ধরবে, ধরবে কি ধরবে না? কারণ আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইন্নাল্লাহু ফিল আরদি আকামুস সালাত, যাদেরকে আমি দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের প্রথম দায়িত্ব হচ্ছে তারা নামাজ কায়েম করবে। এই কথা কি কোনো মৌলভী সাহেবের, কোন পৃথিবীর কোন মানুষের? আল্লাহর কথা ভাইরা। এই জন্য যে যাকে আল্লাহ পাক যে জায়গার দায়িত্ব দিবেন তার উপর আবশ্যক হচ্ছে চারটা জিনিস প্রতিষ্ঠা করা। এক নম্বরে নামাজ কায়েম করতে হবে, নিজে নামাজ পড়বে, তার যত নেতা কর্মী আছে, অধীনস্থ কর্মকর্তা কর্মচারী আছে, সবাইকে নামাজ পড়ার তাগিদ দিতে হবে, সকলের উপরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই বিধানটা কার বলেন তো? আল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন আমাকে যারা সাহায্য করে আমি আল্লাহ পাক অবশ্যই তাদেরকে সাহায্য করব। তাহলে যে রাষ্ট্রপ্রধান নামাজ কায়েম করবে, সমাজে দেশে নামাজ প্রতিষ্ঠা করবে, সংসদে আইন পাস করবে নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে, নামাজ কায়েমের ব্যাপারে, আল্লাহ পাক ওয়াদা করেছে সেই রাষ্ট্রের উপর আমি আল্লাহ পাক অবশ্যই সাহায্য করব। আল্লাহ পাক নাম তাগিদ এবং নুন তাগিদ দিয়ে বলেছেন যারা নামাজ কায়েম করবে, আমার দ্বীনের সাহায্য সহযোগিতা করবে, আমি আল্লাহ পাক তাদেরকে সাহায্য করব। সম্মানিত ভাইরা, এক নম্বর দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করা। দুই নম্বর দায়িত্ব আছে যাকাত, যাকাত আদায় করা, যাকাত আদায়ের ব্যবস্থা করা। ভাইরা একটু চিন্তা করুন, এই দায়িত্বটা হচ্ছে সরকারের। যাকাত আদায়ের দায়িত্ব কার? সরকারের। আল্লাহ পাক পাবলিকলি আপনার ব্যক্তিগতভাবে স্পেসিফিক ভাবে দায়িত্ব দেন না, আল্লাহ পাক এই দায়িত্বটা দিয়েছেন সরকারকে, যে আমি আমার কোন গোলামকে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাহলে তার দ্বিতীয় কর্মসূচি হচ্ছে সেই দেশে সে যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমারু বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, ওয়া নাহা আনিল মুনকার, খারাপ কাজে বাধা প্রদান করে। আল্লাহ পাক বলেন এই চারটা গুণ যদি কোন রাষ্ট্রপ্রধান অর্জন করতে পারে, কোন দেশের জনগণ যদি অর্জন করতে পারে, আল্লাহ পাক বলেন তারা যেভাবে আমার দ্বীনকে সাহায্য করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ পাক বলেন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আমরা যদি সাহায্য পেতে চাই তাহলে সমাজের মধ্যে কয়টা কর্মসূচি পালন করা লাগবে? চারটা। আজকে আমাদের দেশ বিভিন্ন দেশের কাছে সাহায্য চায় কি চায় না? ভাইরা আমার, এটা চাইতে হবে। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিভিন্ন দেশের কাছে সাহায্য চাইতে হবে, বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কিন্তু এই কথা মনে রাখতে হবে যে এই সাহায্যটা আসবে আল্লাহ পাকের পক্ষ থেকে। এই সাহায্য আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক এই সাহায্যটা বিভিন্ন দেশের মাধ্যমে সাহায্য করবেন বান্দাকে। এই জন্য সাহায্য চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত ভাইরা, তাহলে একজন সরকার প্রধানের দায়িত্ব হচ্ছে চারটা। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে চারটা কাজ করবে। এক নম্বরে নামাজ কায়েম করবে,
2 নম্বরে যাকাত আদায়ের ব্যবস্থা করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ করবে, 4 নম্বরে খারাপ কাজে বাধা দিবে। এই 4টা কাজ যদি কোনো রাষ্ট্র করতে পারে, আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়ানসুরুল্লাহু মান ইয়ানসুরুহু, আমি আল্লাহ পাক অবশ্যই তাদেরকে সাহায্য করব বলে সুবহানাল্লাহ। এখন ভাইরা একটু চিন্তা করুন তো, এই 4টা গুণ কি আমাদের দেশের মধ্যে আছে? কথা বলেন আছে? নাই। আল্লাহ পাকের সাহায্য আসবে প্রত্যেকে ভাইরা। আজকে এই কথাগুলো বলতে গেলে বলে যে এরকম রাজনীতি করো। আচ্ছা, এটা কি রাজনীতির কথা? আপনি তো মুসলমান, আপনি তো কোরআন পড়েন, আপনি তো মুসলমান। আল্লাহ পাক তো কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছে, আপনি খুলে দেখেন সূরা হজের 40 এবং 41 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? রাষ্ট্রীয় দায়িত্ব আল্লাহ পাক যাদেরকে দেন, এই কাজগুলো অবশ্যই তারা পালন করবে। সম্মানিত ভাইরা, তাহলে এই কথা কোনো হুজুরের কথা না। তাহলে যাকাত যদি কেউ আদায় না করে, আল্লাহ পাক দুনিয়াতে 2 নম্বর শাস্তি দান করবেন, আল্লাহ পাকের সাহায্য বন্ধ হয়ে যাবে, আল্লাহ পাক সাহায্য করবেন না। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 নম্বর শাস্তি হচ্ছে, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি সম্পদের যাকাত আদায় না করেন, আল্লাহর পয়গম্বর যুদ্ধ ঘোষণা করেছে আপনার বিরুদ্ধে। সহিহ মুসলিমের 25 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন ওই লোকগুলোর বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করি যারা একতার সাক্ষ্য না দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং বান্দা। এরপরে নামাজ কায়েম যতক্ষণ না করে এবং যাকাত আদায় যতক্ষণ না করে, আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছেন ওই লোকগুলোর বিরুদ্ধে যেন আমি জিহাদ করি, যুদ্ধ করি। বলে নাউজুবিল্লাহ। ভাইরা আমার একটু চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করার মতো ক্ষমতা আছে আমাদের? কথা বলেন, আছে আমাদের? নাই। তাহলে যারা সম্পদশালী প্রস্তুত থাকেন, সম্পদের যাকাত যদি আদায় না করেন, আল্লাহর পয়গম্বর আপনার বিরুদ্ধে তরবারি ধরে আছে, আল্লাহর পয়গম্বর আপনার বিরুদ্ধে তরবারি ধরে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলছেন, যারা মান ফাররাকা বাইনাল যাকাতি ওয়াস সালাত, যে ব্যক্তি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর যুদ্ধ ঘোষণা করছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধ ঘোষণা করেছেন। সম্মানিত ভাইরা, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে, পৃথিবীতে আল্লাহ পাক 3য় শাস্তি দিবেন। আল্লাহর পয়গম্বর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইদা যালিকা ফাআলু আসাবা মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর কোন ব্যক্তি যদি এই 3টা কাজ করে, তাহলে আমি রাসূলের পক্ষ থেকে তার জান এবং মাল নিরাপত্তা লাভ করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কালেমা যদি কেউ মেনে নেয়, নামাজ যদি কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে জান আর মালের নিরাপত্তা সে লাভ করবে। ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামী শরীয়তের কোন গ্রন্থ যদি তার উপরে থাকে, তাহলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ কোন ব্যক্তি যদি দণ্ডযোগ্য অপরাধ করে, কোন মানুষকে হত্যা করে, তাহলে তার উপরে কিসাস করতে হবে। কোন ব্যক্তি যদি কোন দণ্ডযোগ্য অপরাধ করে, তাহলে তার উপরে হদ জারি করতে হবে, চালু করতে হবে। এইটা ব্যতীত
অন্যান্য কারণে আল্লাহ নবী বলেন তার জান এবং মাল আমি রাসূলের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের জান মালের নিরাপত্তা নাই। কেমনে থাকে? নিরাপত্তা নাই কেন নাই? আমরা কি একবারও চিন্তা করছি ভাইরা? আল্লাহ পাকের যে ফরজ বিধান, নামাজ পড়ি না, যাকাত আদায় করি না, এই যাকাত আদায় না করার কারণে সম্পূর্ণ নিরাপত্তা নাই। আমাদের জানেরও নিরাপত্তা নাই। কারণ দেশের মধ্যে যদি এই ব্যবস্থা থাকতো, আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত থাকতো রাষ্ট্রীয় ভাবে, তাহলে রাতের আধারেও আপনি সম্পদ নিয়ে যাইতেন, আপনার দিকে কেউ চোখ করেও তাকানোর সাহস পাইতো না। কথা বলে ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর বিধান মানার সুফল এগুলো। আল্লাহর বিধান মানলে আপনার জান আর মাল নিরাপদ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের ওয়াদা এটা, পৃথিবীর কোন মানুষের ওয়াদা না, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের ওয়াদা না। পৃথিবীর নেতারা তো ওয়াদা দেয়, সাথে সাথে খেলাপ করে। এই ওয়াদা দিয়েছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এজন্য যাকাত আদায় করতে হবে, যাকাত প্রতিষ্ঠা করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, আপনি যদি যাকাত আদায় না করে, আল্লাহ পাক পৃথিবীতে আপনাকে আরেকটা শাস্তি দান করবেন। সেটা হচ্ছে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দেবেন। বলেন কি বন্ধ করে দিবেন? আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। মুস্তাদরাক হাকিমের 2577 নম্বর হাদিসের একটি অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন সম্প্রদায় যাকাত আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের উপরে বৃষ্টি বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক কি করেন? বৃষ্টি বন্ধ করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে ভাইরা? কোনো সন্দেহ নাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজমুউদ জাওয়ায়েদ একটি হাদিসের কিতাব, সেই কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তালিফা মালুম ফি বাররি ওয়ালা বাহরিন ইল্লা বিমানঈ যাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তাহলে ওই সম্প্রদায়ের জলে এবং স্থলে যত সম্পদ আছে আল্লাহ পাক এই সম্পদগুলোকে ধ্বংস করে দিবেন। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন ভাইরা, আপনি যদি যাকাত আদায় না করেন সম্পদের, তাহলে আল্লাহ পাক জলে এবং স্থলের যে সম্পদ আছে আল্লাহ পাক এই সম্পদগুলোকে কি করবেন? ধ্বংস করে দিবেন। আল্লাহ রাসূলের কথা কি বিশ্বাস হয় ভাইরা? আমাদের কি বিশ্বাস হয়? জলে আর স্থলের আল্লাহ পাক সম্পদ ধ্বংস করে দিবেন। কেননা আল্লাহর পয়গম্বর যেহেতু বলছেন, যাকাত আদায় না করলে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। যাকাত আদায় না করলে বৃষ্টি বন্ধ করে দিবেন। আচ্ছা বলেন, বৃষ্টি যদি না হয় জমিনে কি ফসল হবে? জমিনে ফসল হবে না। আল্লাহ পাক যদি বৃষ্টি না দেন, তাহলে পুকুরে কোনো মাছ থাকবে না। থাকবে নাকি? থাকবে না। খাল ডোবায় কোনো মাছ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আদায় না করার কারণে স্থলভাগের সম্পদ আল্লাহ পাক যেভাবে ধ্বংস করে দিবে, অনুরূপভাবে জলের যে সম্পদগুলো আছে আল্লাহ পাক সেগুলোকে ধ্বংস করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তো সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহ পাকের কাছে রহমতের দৃষ্টি পেতে চাই, তাহলে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করতে হবে। ভাইরা আমার, বিশ্বাস করেন, আল্লাহর পয়গম্বরের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক যে আমাদেরকে যে বৃষ্টি দেন, এই যে যাকাত দেই না, এরপরে আল্লাহ পাক বৃষ্টি দেন কেন দেন? কেন দেন? আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো মিথ্যার অবকাশ আছে নাকি? আল্লাহ রাসূল যে বলছেন যাকাত আদায় না করলে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন, এরপরে আল্লাহ পাক কেন বৃষ্টি দেন? আল্লাহর পয়গম্বর হাদিসে বলছেন, লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তুগুলো না থাকতো, তাহলে আল্লাহ পাক ওই সম্প্রদায়ের উপরে বৃষ্টি বন্ধ করে দিতেন। আমরা যে বৃষ্টি পাই এই চতুষ্পদ জন্তুগুলোর কারণে, যে পশুগুলো আছে পশুগুলোর কারণে ভাইরা, নাহলে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিতেন। তো সম্মানিত ভাইরা, আপনাদেরকে এখানে আরেকটা কথা বলি,
দেখেন বৃষ্টির মাধ্যমে আল্লাহ পাক কিভাবে বান্দাদের উপর রহমত করেন জানেন? আল্লাহ পাক যে জলের যে সম্পদ নষ্ট করেন, বৃষ্টির মাধ্যমে জলের যে সম্পদ এটা আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক কোরআনে কারীমে তো বলেছেন আপনি সামায়ে রিজকুকুম, তোমাদের রিজিক আছে আমি আল্লাহর কাছে। রিজিক বলেন তো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক আকাশে রিজিক রেখে দিয়েছেন ভাইরা। জানেন আজকে বৃষ্টি যদি হয় আল্লাহ পাক বৃষ্টির মাধ্যমে বান্দাদেরকে মাছ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বললেন না? এই যে আমরা অনেক সময় মাছ মারি, দেখা যায় কারো পুকুর উছলায় যায় না, মাছ দেখা যায়, যায় কি যায় না? অনেক মাছ। প্রত্যেকে আসে এই মাছগুলো জানেন? মেঘমালা থেকে বৃষ্টির সাথে এই মাছগুলো পড়ে, বৃষ্টির সাথে এই মাছগুলো পড়ে ভাইরা। আপনারা একটু নেট ঘাটাঘাটি করে দেখেন, ইরানে একবার মাছের বৃষ্টি হয়েছে। কিসের বৃষ্টি হয়েছে? মাছের বৃষ্টি ভাইরা। সম্ভবত মধ্য আমেরিকায় একটা রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রে প্রত্যেক বছরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই 3 মাস মাছের বৃষ্টি হয়। মাছের বৃষ্টি হয় ভাইরা। মাছ বৃষ্টির সাথে নেমে আসে, বৃষ্টির সাথে মাছ নেমে আসে। আজকে বিজ্ঞান বলছে মাছগুলো আকাশে যায় কেমনে? যে বড় বড় সাগরগুলোতে, মহাসাগরে যখন সাইক্লোনের সৃষ্টি হয়, ঝড়ের সৃষ্টি হয়, এই ঝড়ের সৃষ্টি হওয়ার কারণে চাপে, প্রচন্ড চাপে মাছগুলো এই পানির সাথে উপরে উঠে যায়, আকাশে উঠে যায়, মেঘমালায় উঠে যায়। আবার সেইখান থেকে বৃষ্টির সাথে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই মাছগুলোকে বানায় দেন। বলে সুবহানাল্লাহ। আমরা যদি ভাইরা যাকাত আদায় না করি আল্লাহ পাক জমিনের সম্পদটাও বন্ধ করে দিবেন, ধ্বংস করে দিবেন। আর পানির যে সম্পদ মাছ আল্লাহ পাক সেটাকেও ধ্বংস করে দিবেন। আল্লাহর পয়গম্বরের কথা কি আমাদের বিশ্বাস হয় ভাইরা? তাহলে আমরা যদি এই মর্যাদা পেতে চাই, এই রহমতটা পেতে চাই, তাহলে অবশ্যই সম্পদের যাকাত আদায় করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, তাহলে কোন সম্প্রদায় যদি যাকাত আদায় না করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দেন। সময় শেষ নাকি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য বন্ধ করে দেন, রিজিককে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। কোন সম্প্রদায় যদি যাকাত আদায় না করে, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন যদি তুমি সম্পদের যাকাত আদায় না করো, লা তুহসি, আল্লাহ নবী বলছে তুমি যাকাত দেওয়া থেকে বিরত থাকিও না। আর যদি বিরত থাকো তাহলে ইউহসিল্লাহু আলাইক, আল্লাহ পাক তোমার উপরে তার রিজিকটাকে বন্ধ করে দিবেন। আল্লাহর পয়গম্বর বলছেন যদি তুমি যাকাত দেওয়া থেকে বিরত থাকো আল্লাহ পাক তার রিজিক তোমার উপরে বন্ধ করে দিবেন, তার খাদ্য বন্ধ করে দিবেন। তো সম্মানিত ভাইরা, যাকাত যদি আদায় না করি আল্লাহ পাক পৃথিবীতে পঞ্চম শাস্তি দান করবেন, আল্লাহ পাক খাদ্য বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, কোন ব্যক্তি যদি যাকাত আদায় না করে আল্লাহ পাক দুনিয়াতে তার সাথে বন্ধুত্ব ছিন্ন করবেন। আল্লাহ পাক বন্ধুত্ব ছিন্ন করবেন, আল্লাহর রাসূল বন্ধুত্ব ছিন্ন করবেন। ভাইরা একটু চিন্তা করেন, আমরা বিভিন্ন দেশের সাথে বন্ধুত্ব করার জন্য কত কিছুই না করি, করি কি করি না? নিজের দেশের স্বার্থ অনেক সময় মানে ক্ষুণ্ণ করে হলো আরেকজনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি, করি কি করি না? এইরকম আমরা করি না? নিজের দেশের স্বার্থ মানে কি বলে স্বার্থ জলাঞ্জলি দিয়ে আরেক দেশের স্বার্থ আমরা রক্ষা করি তার বন্ধুত্ব পাওয়ার জন্য। এই কাজ করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, দেখেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহ তো হচ্ছে বন্ধু তোমাদের, তার রাসূল তোমাদের বন্ধু, এবং যারা ঈমানদার তারা হচ্ছে তোমাদের বন্ধু। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন।
আল্লাহ পাক বলেন যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং রুকুকারী যারা, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক হচ্ছি তাদের বন্ধু। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহ পাকের বন্ধুত্ব পেতে চাই, আল্লাহ রাসূলের যদি বন্ধুত্ব পেতে চাই, ইমানদারদের যদি বন্ধুত্ব পেতে চাই, তাহলে অবশ্যই নামাজ কায়েম করা লাগবে এবং যাকাত দেওয়া লাগবে। বলেন তো এই কথাটা কোনো মানুষের? আল্লাহ পাকের। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন ভাইরা, সুতরাং আমরা যদি যাকাত আদায় করি তাহলে এই যে রহমত গুলো আছে, এই যে পুরস্কার গুলো আছে আমরা দুনিয়ায় লাভ করব। আর যদি যাকাত আদায় না করি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াবী শাস্তিগুলো দান করবেন বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, যাই হোক সময় মানে যেহেতু শেষ, আর আলোচনা করা যাবে না। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহ পাক পরকালে কি শাস্তি দিবেন, কি ভয়াবহ শাস্তি দিবেন ভাইরা। আমরা সাধারণত অনেক কথা শুনেছি যাকাত আদায় না করার যে শাস্তি, ইনশাআল্লাহ আগামী জুমায় আমি এমন কিছু